আসসালামু আলাইকুম। স্বাগতম সকলকে মঞ্জিল একাডেমির পক্ষ থেকে। আজকে আমরা বিভীষণের প্রতি মেঘনাদ বধ এই কবিতাটার মূল ভাব এবং প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা সম্পর্কে ইনশাল্লাহ খুব সহজে জানবো ছবির মাধ্যমে। ঠিক আছে, প্রত্যেকটা ছবির মাধ্যমে আমরা আজকে এই কবিতাটা ইনশাল্লাহ আমরা বোঝার চেষ্টা করব। ওকে, আমি চেষ্টা করেছি খুব সহজে ছবি যুক্ত করে আমি তোমাদের শেখানো। ঠিক আছে, তো চলো আমরা জানি। কারণ তুমি যদি কবিতাটা যদি তুমি জানতে চাও, আগে কবিতার যে চরিত্রগুলো রয়েছে, এই কবিতা বা গল্প যেটাই তুমি জানতে চাও না কেন, কবিতার চরিত্র, গল্পের চরিত্র সম্পর্কে আগে জানতে হবে যে বিষয়টা আসলে কি বোঝাতে চাইছে, নাহলে তুমি কবিতায় বুঝতে পারবে না। এবং এটা খুবই একটা জটিল কবিতা। ইনশাল্লাহ আজকের এই ক্লাস দেখার পরে তোমার আসলে সবকিছু কভার হয়ে যাবে বা তুমি বুঝতে পারবে বিষয়টা। তো এই যে বিভীষণের প্রতি মেঘ, এটা হচ্ছে মাইকেল মধুসূদন দত্তের লেখা, তোমরা তো জানোই। এখানে দুইটা দল রয়েছে। কয়টা দল? দুইটা। প্রথম যে দলটা সেটা হচ্ছে ধর্ম এবং নীতি নৈতিকতার দল। আরেকটা দল হচ্ছে রাক্ষসের দল কিংবা রাবণের দল। তাহলে এখানে দুইটা দল রয়েছে, একটা হচ্ছে ধর্ম এবং নীতি নৈতিকতার দল, আরেকটা রাক্ষস এবং রাবণের দল। তো ধর্ম এবং নীতি নৈতিকতার দলে রয়েছে রাম, তার ভাই লক্ষ্মণ এবং বিভীষণ। তো এবং রাক্ষস বা রাবণের দলে রয়েছে রাবণ তো নিজেই, এবং কুম্ভকর্ণ এবং মেঘনাদ। মেঘনাদ হচ্ছে রাবণের ছেলে। এখানে বুঝতে হবে জিনিসটা, এই যে রাক্ষস রাক্ষস রাবণ, যে রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ, এই তিনজন হচ্ছে ভাই। তিনজন কি ভাই? কে কে বুঝতে হবে ভালোভাবে, এগুলো বুঝতে হবে। এই রাক্ষস রাবণ, তার ভাই কুম্ভকর্ণ এবং বিভীষণ, এই তিনজন সম্পর্কে হচ্ছে ভাই। এবং রাবণ এর ছেলে হচ্ছে কে? মেঘনাদ। এটা বুঝতে হবে, রাবণের ছেলে কে? মেঘনাদ। এখন কথা জিনিসটা তোমরা বুঝো, দেখো এই যে বিভীষণ, এই বিভীষণ হচ্ছে রাবণের ভাই। তো সম্পর্কের দিক থেকে এই বিভীষণের থাকার কথা কিন্তু রাক্ষসের দলে বা রাবণের দলে, যেহেতু তার ভাই। কিন্তু সে রাক্ষস বা রাবণের দলে ছিল না, সে ছিল রামের দলে বা নীতি নৈতিকতা এবং ধর্মের পক্ষে সে ছিল। বোঝা গেছে? জিনিসটা বুঝতে হবে। তাহলে আমি কিন্তু সবগুলাই তোমাকে বোঝানোর চেষ্টা করেছি ভালোভাবে। তাহলে আমরা বলতে পারি যে এই তোমার বিভীষণ, রাবণ এবং কুম্ভকর্ণ, এই তিনজন হচ্ছে তারা সম্পর্কে ভাই। আর মেঘনাদ তাহলে কে? মেঘনাদ হচ্ছে রাবণের ছেলে। তাহলে বলা যেতে পারে, যেহেতু মেঘনাদ, দুঃখিত, যেহেতু আমাদের যে বিভীষণ বিভীষণ এবং হচ্ছে রাবণের সম্পর্কে ভাই, ভাই, তাহলে ভাইয়ের যে ছেলে, রাবণের ছেলেকে মেঘনাদ, তো ভাইয়ের ছেলে হলে কি হবে? ভাতিজা। অর্থাৎ এই যে মেঘনাদ বিভীষণের কে হয়, মানে বিভীষণ মেঘনাদের কি হয়? চাচা হয়। তাহলে বিভীষণ হচ্ছে মেঘনাদের চাচা। এখন এই বিভীষণ রামের কেন পক্ষে গেল? বিভীষণ রামের পক্ষে গেছে, দেখো তোমরা তো জানো যে রাবণ হচ্ছে কি করেছিল? রামচন্দ্রের স্ত্রী সীতাকে অপহরণ করেছিল, বন্দি করেছিল। এবং এই জিনিসটাকে বিভীষণ মনে করেছিল যে এটা অধর্ম, এটা পাপ এবং খুব বড় ভুল। এ কারণে সে যেহেতু ধর্মের পক্ষে, নীতি নৈতিকতার পক্ষে, তাই সে তার ভাইয়ের পক্ষে না গিয়ে, রাবণের পক্ষে না গিয়ে, সে গিয়েছিল রামের পক্ষে, অর্থাৎ নীতি নৈতিকতা এবং ধর্মের পক্ষে গিয়েছিল। ওকে, এখন এই কারণে এই যে মেঘনাদ কি বলতেছে, যে মেঘনাদ কি তার চাচাকে বলতেছে যে চাচা, সম্পর্কের দিক থেকে তো আমার এখানেই তোমার থাকার কথা, তুমি কেন আহ রামের পক্ষে গেলে? এই কারণে তাদের মাঝে যে কাল্পনিক, অর্থাৎ বিভীষণ এবং হচ্ছে মেঘনাদের মাঝে যে কাল্পনিক কথোপকথন হয়েছিল, সেটা নিয়েই মূলত বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা সূচনা, যেটা মাইকেল মধুসূদন দত্ত লিখেছিলেন। তো এখন আমরা চলো আমরা আরো কিছু জানি, যে
রামচন্দ্রের পক্ষ নেওয়ার কারণ কি? বিভীষণের রামচন্দ্রের পক্ষ নেওয়ার কারণ কি? তো বিভীষণ জানতেন যে কি লঙ্কাপুরী ধ্বংসের কারণে মূলত লঙ্কাপুরী ধ্বংস যে হয়ে যাবে বা ধ্বংসের যে কারণটা সেটা হচ্ছে কি মূলত এই রাবণের অপকর্ম কুকর্ম পাপের জন্যই। এই কারণে লঙ্কাপুরী হয়ে গেছিল কি পাপপূর্ণ। এজন্য তিনি এই সকল অধর্ম থেকে বাঁচার জন্য তিনি তো ধর্মের পক্ষে, নীতি নৈতিকতার পক্ষে। এই যে বিভীষণ, সে হচ্ছে এই অধর্ম থেকে রক্ষা পাওয়ার জন্য, নিজেকে রক্ষা করার জন্য সে হচ্ছে রামচন্দ্রের পক্ষে গিয়ে যায়। ওকে, এটা হলো কথা। এখন প্রেক্ষাপটটা কি এখানে? বিভীষণের প্রতি মেঘনাদ, বিভীষণের এখানে বানানটা ভুল হয়েছে, বানানটা খেয়াল রাখতে হবে। বয়রস্যি ভয় দীর্ঘয় হবে। ওকে, বিভি মধ্যাংশ মধ্যাহ্ন। ওকে, বিভীষণ। ওকে, তাহলে বিভীষণের প্রতি মেঘনাদ কবিতার প্রেক্ষাপটটা কি? কবিতার পিছনের যে গল্পটা, এটা কোনো আমরা একটুখানি জানবো, একটু আমরা জুম করে নিই। সেটা হচ্ছে কবিতার পিছনের গল্প হচ্ছে রাবণ লঙ্কার রাজা। রাবণকে 10 মাথা হলা, এই যে একাধিক মাতা যার। ওকে, তো এ লঙ্কা রাজা ছিল। সে হচ্ছে কি রামের স্ত্রী, সীতা, রামের রামের স্ত্রী সীতাকে অপহরণ করেছিল অন্যায়ভাবে। ওকে, তো অন্যায়ভাবে অপহরণ করার পরে লঙ্কায় নিয়ে যায়, তার লঙ্কাপুরী রাজ্য, রাবণের রাজ্যে সে রাবণ এই সীতাকে নিয়ে যায়। নিয়ে যাওয়ার পরে রাম কি করে? রাম হচ্ছে তার ভাই লক্ষণ এবং বানর সৈন্য নিয়ে হামলা করে লঙ্কাপুরীতে। তার ভাই লক্ষণ এবং বানর সৈন্য নিয়ে কি করে? এই রাবণের লঙ্কাপুরীতে হামলা করে। এদিকে রাবণের ভাইকে বিভীষণ, এই যে রাবণের ভাই কি বিভীষণ, সে থাকার কথা কিন্তু রাবণের পক্ষে কিন্তু না, তিনি ধর্মের পক্ষে, নীতি নৈতিকতার পক্ষে। এই কারণে তিনি কি করছেন? তিনি কি করেন? রামচন্দ্রের দলে যোগ দেন এবং কি করেন? দুই পক্ষ অন্যায় কিন্তু মেনে নিতে পারেনি, এজন্য তিনি রামচন্দ্রের দলে যোগ দেন এবং দুই পক্ষের মাঝে যুদ্ধ চলতে থাকে। মেঘনাদ যুদ্ধে যাওয়ার আগে অগ্নিদেবের পূজা করত। কে যুদ্ধ যাওয়ার আগে অগ্নিদেবের পূজা করত? ভালোভাবে জানতে হবে। এই মেঘনাদ রাবণের ছেলে যে, ওকে, অর্থাৎ বিভীষণের ভাতিজা। মেঘনাদ কি করতো? সে যুদ্ধে যাওয়ার আগে তার একটা অভ্যাস ছিল, সে যুদ্ধে যাওয়ার আগে অগ্নিদেবের পূজা করত। ঠিক আছে, সে যুদ্ধে সফল হওয়ার জন্য অগ্নিদেবের পূজা করত। এখন এই বিভীষণ তো জানতো যে এই পূজা ভঙ্গ করলেই কি মেঘনাদকে হারানো সম্ভব। ঠিক আছে, তখন লক্ষণ বিভীষণকে নিয়ে সাথে নিয়ে যায় কোথায়? নিকুম্ভিলা যজ্ঞাগারে। এই নিকুম্ভিলা যজ্ঞাগারে মূলত এই হচ্ছে তোমার যে কি বলে কে মেঘনাদ হচ্ছে পূজা করত, অগ্নিদেবের পূজা করত। এখানে এই বিভীষণ হচ্ছে লক্ষণের সাথে যায় ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে, যেখানে মেঘনাদ অগ্নিদেবের পূজা করত। লক্ষণ মায়াদেবীর সাহায্য নিয়ে মানে ওই যে নিকুম্ভিলা যজ্ঞাগারে এখানে কেউ প্রবেশ করতে পারে না। ঠিক আছে, শত শত প্রহরীর সেখানে পাহারা দিচ্ছে। এই কারণে তিনি কি করেন? এই লক্ষণ তো রামের ভাই, এটা তো জানোই। এই লক্ষণ হচ্ছে বিভীষণকে সাথে নিয়ে ওই নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রবেশ করে। কার সাহায্যে? মায়াদেবীর সাহায্যে। এবং তখন মেঘনাদ তো বুঝতে পারে যে লক্ষণ কিভাবে প্রবেশ করলো এখানে, এই যে এত শত শত পাহারাদার রয়েছে, কিভাবে সে লক্ষণ এখানে প্রবেশ করলো। তখন সে বুঝতে পারলো এই কাজ তার চাচার। সে চাচা জানতো যে কিভাবে কোন পন্থায় আসলে এখানে প্রবেশ করা যাবে। এই অবস্থায় যখন সে পূজা করতে যেত এই মেঘনাদ, তখন তো সে নিরস্ত্র। এই নিরস্ত্র অবস্থায় তখন তো এই যে মেঘনাদ, সে তো নিরস্ত্র, একে এই অবস্থায় পেয়ে এই মানে সুযোগ পেয়ে তখন লক্ষণ, দুঃখিত, এই যে লক্ষণ কি করে? এই মেঘনাদকে যুদ্ধের আহ্বান জানায় এবং তাকে বধ করা হয়। ওকে, তখন কি তার সাথে যুদ্ধ ঘোষণা করে তখন মেঘনাদ ও তার চাচা
এই যে এই যে যুদ্ধ ঘোষণা করা হয়েছে, তখন মেঘনাদ এবং তার চাচার মাঝে যে কাল্পনিক যে কথোপকথন হয়েছিল সেটি বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতার আলোচ্য বিষয়, এবং এটাই এমনিভাবে কবিতাটা শুরু হয়েছে। জিনিসটা এই যে কাহিনীগুলো এগুলো যদি না জানা হয় তাহলে কিন্তু বিষয়টা কোনোভাবেই বোঝা যাবে না। এই কারণে মূলত এতগুলো গল্প। এখন চলো আমরা একটুখানি কবিতা দিয়ে মানে বোঝা শুরু করি। কথোপকথনটা আসলে যেভাবে শুরু, প্রথমত কে বলতেছে দেখো, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দম কে? অরিন্দম হচ্ছে এখানে যে শত্রুকে দমনকারী, যে শত্রুকে দমন করে। এখানে অরিন্দম হচ্ছে বোঝানো হয়েছে কাকে? এখানে অরিন্দম বলতে বোঝানো হয়েছে মেঘনাদকে। ওকে, মেঘনাদকে বোঝানো হয়েছে। ওকে, এটা হচ্ছে সে খুবই একজন বীর। এখন বিভীষণ, দুঃখিত, এখন সে কাকে বলতেছে? এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। অরিন্দম অর্থাৎ মেঘনাদ কহিলা বিষাদে, বিষাদ মানে কি? দুঃখে। দুঃখে কহিলা মানে বললো। এতক্ষণে অরিন্দম মানে কি? মেঘনাদ বলতেছে দুঃখের সাথে, জানিনো কেমনে আসিল লক্ষণ পশিল। পশিল মানে প্রবেশ করলো। সে বলতেছে আমি জানি কিভাবে লক্ষণ এখানে প্রবেশ করেছে। রক্ষপুরে হাই তা তো উচিত কি তব। তা তো মানে কি? চাচা বা বিভীষণ। চাচা তা তো মানে হচ্ছে চাচা বা কাকা বা জেঠা। কে এখানে বোঝানো হয়েছে? বিভীষণকে। তো সে বলতেছে, মেঘনাদ তার চাচাকে বলতেছে, মেঘনাদ তার চাচা বিভীষণকে বলতেছে এতক্ষণে, তার মনে দুঃখ দুঃখ কষ্ট নিয়ে বলতেছে আমি জানি, জানি না মানে জানি কেমনে আসিল, কেমনে আসি লক্ষণ পশিল, অর্থাৎ কেমনে লক্ষণ প্রবেশ করলো এখানে রক্ষপুরে, এই রক্ষসপুরে হাই তত উচিত কি তব। অর্থাৎ সে চাচাকে বলতেছে যে এই কাজটা কি উচিত চাচা, এ কাজ বলতেছে এ কাজ ঠিক আছে, উচিত কি তবে এই কাজ। এরপর বলছে নিকোষা সতী, নিকোষা সতী তোমার জননী। সে এখন বলতেছে যে তোমার জননী হচ্ছে সে কি? নিকোষা সতী, তার পবিত্র মাতাকে বলতেছে যে তোমার মা। সে তার চাচাকে বলছে তোমার মা হচ্ছে পবিত্র সতী নারী। তারপর বলছে সহোদর, সহোদর মানে আপন ভাই। সহোদর শ্রেষ্ঠ, রাক্ষসদের শ্রেষ্ঠ কে? সহোদর হচ্ছে রাক্ষসদের শ্রেষ্ঠ হচ্ছে রাবণ। সে বলতেছে রাবণ হচ্ছে তোমার সহোদর, তোমার পেটের ভাই, তোমার আপন ভাই, সে রাক্ষস শ্রেষ্ঠ। এরপর হচ্ছে কি শুলি, শুলি সম্বিত, শুলু, এটা হচ্ছে শুলু, এই যে কে রয়েছে? কুম্ভকর্ণ। এই যে শুলি শম্ভু নিব কুম্ভকর্ণ, অর্থাৎ এই কুম্ভকর্ণ হচ্ছে রাবণের ভাই, অর্থাৎ বিভীষণেরও ভাই। তারা তো তিনি ভাই, রাবণ, কুম্ভকর্ণ এবং বিভীষণ, তারা তো তিন ভাই। তাদের বলতেছে এই মেঘনাদ, মেঘনাদ তার চাচাকে বলতেছে তোমার ভাই হচ্ছে রাবণ, সে রাক্ষসদের শ্রেষ্ঠ, এবং কুম্ভকর্ণ যে পরাক্রমশালী, শূল হাতে শিবের মতো ভয়ঙ্কর। কে? কুম্ভকর্ণ। কুম্ভকর্ণ তোমার ভাই এত শ্রেষ্ঠ, তোমার দুই ভাই এত শ্রেষ্ঠ, তোমার মা এত পবিত্র নারী, তুমি এই ছেড়ে, এই বংশ ছেড়ে তুমি কেন এই রামের পক্ষে গেলে? তার হয়ে কেন তুমি যুদ্ধে আমাকে তার সাহায্য করতেছো? এই নিয়ে অভিমান নিয়ে মূলত এই কবিতাটা আসলে শুরু। এভাবে মূলত চাচার উপরে ক্ষোভ এবং অভিমান নিয়ে কথোপকথনটা শুরু হয়, এবং সম্পূর্ণ কবিতাটা এইভাবে চলতে থাকে কথোপকথনটা। এবং সে কথোপকথনটা দেখো, আমি পুরা কবিতা বিভীষণের প্রতি মেঘনাদ পুরা কবিতা লাইন বাই লাইন বাই ব্যাখ্যা, এখানে গুরুত্বপূর্ণ যে শব্দ সেগুলো সবকিছু দিয়েছি আর কি। প্রত্যেকটা লাইনের ব্যাখ্যা রয়েছে। এখন এগুলো তো পড়ে পড়ে শোনানোর কোনো দরকার হবে না আশা করি, মূল প্রেক্ষাপট তোমাকে বুঝিয়ে দিয়েছি আর কি। ঠিক আছে, তাহলে এখানে কি এই কবিতা তাৎপর্য হচ্ছে, একদিকে মেঘনাদ যে অর্থাৎ রাবণের যে ভাই, ওই রাবণের ছেলে, দুঃখিত, মেঘনাদ তো রাবণের ছেলে, সে তার দেশ প্রেম, তার নিজ স্বজাতিকে ভালোবাসে। কিন্তু বিভীষণ সে স্বজাতিকে ভালোবাসে না, দেশপ্রেম, তার নিজের দেশকে ভালোবাসে না, অথচ সে নীতি নৈতিকতার পথে। আর অন্যদিকে মেঘনাদ হচ্ছে তার নিজ দেশকে ভালোবাসে, তার নিজের পরিবারকে ভালোবাসে। আর বিভীষণ হচ্ছে নিজের দেশকে ভালোবাসে না, নিজের
নিজের দেশকে ভালো ভালো না বেসে, নিজের পরিবারকে, নিজের গোত্রকে না ভালোবেসে সে বিশ্বাসঘাতকতা করে সে নীতি এবং ন্যায়ের পথে পথে চলে গেছে। ঠিক আছে? এখানে মেঘনাদ এখানে সে বলতেছে যে সে মনে করতেছে যে নিজের গোত্র, নিজের দেশের বিরুদ্ধে মানে হচ্ছে অন্যায়। ঠিক আছে? কিন্তু সামগ্রিকভাবে যদি দেখা হয় তাহলে নীতি নৈতিকতার দিক হচ্ছে, ধর্মের দিক হচ্ছে রামের পক্ষ। ওকে, এই মিলে মূলত এই পুরা বিভীষণের প্রতি মেঘনাদ এই কবিতাটা লেখা হয়েছে। তোমরা পুরা কবিতার বাংলা মানে প্রত্যেকটা অর্থ যদি তোমরা পড়ো, ইনশাল্লাহ তোমরা জিনিসটা আসলে বুঝতে পারবে। তো আমি চেষ্টা করেছি পুরা প্রেক্ষাপট জিনিসগুলোকে সহজ করার আর কি। তো 10 মিনিটের ক্লাসের থেকে আর 10-15 মিনিটের ক্লাসে এর থেকে তো আর আসলে পুরো কিছু করা যায় না, তবুও চেষ্টা করেছি। এবং তোমরা নিজে থেকে যদি এই অর্থগুলো সহগুলো যদি একটু পড়ো তাহলে ইনশাল্লাহ তোমাদের 100% কাভার হয়ে যাবে। এটা যে পিডিএফ ফাইলটা, এটার পিডিএফ ফাইলটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে রয়েছে। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, ওখান থেকে গিয়ে জয়েন হয়ে নাও।